শুভ সকাল সবাইকে। অনিলাস প্রেজেন্টেশন থেকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা রান্না করতে যাচ্ছি পটলের দোলমা। আমি প্রথমেই পটলকে সুন্দর করে ছিলে নিয়ে তারপর ভেতর থেকে বিচিগুলো সব বের করে ফেলেছি। তারপর একটু চিংড়ি মাছ বেটে নিয়ে তার ভিতরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু আদা, একটু রসুন, একটু জিরের গুঁড়ো এই দিয়ে ভালো করে মেখে তারপরে ওর ভিতরে পুর দিয়ে পটলটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে পটলটাকে নামিয়ে রেখে ওই তেলেই আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো দিয়ে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে আমি কষিয়ে নিলাম। তারপর কষাতে যখন তেলটা একটু উপরে উঠে আসলো তখন ওর ভিতরে দিয়ে দিলাম একটু নারকেলের দুধ। আমি অবশ্য একটু নারকেলের দুধটা গাঢ় করেই দেই, আপনারা সবাই যে যার মতো করে দিয়ে নেবেন। আর নারকেলের দুধের সঙ্গে আমি একটুখানি চিনি দেই, কেউ বেশি দেয় কেউ কম দেয়। আর সুগার আছে যাদের, সুগার প্রবলেম যাদের আছে তারা কী করবেন, তারা কিন্তু একদমই চিনি দেবেন না। তারা একটু পারলে আর্টিফিশিয়াল সুইটনার আছে তাই একটু দিয়ে নেবেন যদি মিষ্টি খেতে ইচ্ছে হয়। তারপরে আস্তে আস্তে ভিতরে ভাজা পটলগুলো ছাড়বেন। ছেড়ে দেওয়ার পরে একটুক্ষণ অপেক্ষা করতে হবে যে কতক্ষণে তেলটা উপরে ভেসে ওঠে। যেহেতু নারকেল দুধ দেওয়া একটু তো তেল উঠবেই। অনেকে আবার বলেন যে আমি এটাকে অনেক তেল দেই, আসলে না, খুব বেশি তেল দেই না, মাথা খারাপ, এত তেল দেওয়া যায়। আমরা অপেক্ষা করছি যে কতক্ষণে তেলটা উপরে ওঠে। তেলটা উপরে উঠতেই রান্নাটা শেষ হয়ে যাবে এবং আমিও আপনাদের কাছ থেকে বিদায় নেব। তাহলে একটু অপেক্ষা করি যে কতক্ষণে রান্নাটা শেষ হবে। প্রায় হয়ে এসেছে, আমরা আর একটুক্ষণ অপেক্ষা করতে পারি, এরপরেই আমরা শেষ করব। আল্লাহ হাফেজ।